সর্বোপরি যেটা বলতে চাই যে উই দ্য গভর্নমেন্ট উই আর ট্রাইং টু ডু আওয়ার লেভেল বেস্ট, যে বাংলাদেশে যা আছে এই মুহূর্তে, আপনারা জানেন যে ইকোনমিক্যালি আমরা খুবই একটা বাজে কন্ডিশনে আছি, কিন্তু যা আছে এটা নিয়ে প্রতিটা মানুষকে ইন্ডিভিজুয়ালি তার লাইফস্টাইল, তার জীবন মানের উন্নয়নটা করা। এই যে ভিকটিমগুলো আছে আমরা তাদেরকে আর সংখ্যা বাড়াতে চাই না। তাহলে আমাদের যা আছে, আইন যেটা আছে, এই আইনটাকে কি করে 100% প্রয়োগ করে যেন আমরা এটাকে একটু রেজাল্ট নিয়ে আসতে পারি, এবং ভিজিবল রেজাল্ট। আমরা জানি যে আগামীকালকে রামেসার মামলার রায় হবে। কেন? শুধুমাত্র প্রাইম মিনিস্টার ওখানে গেছেন এই কারণে? শুধুমাত্র ল মিনিস্ট্রি এই একটি কেসে অনেক বেশি কনসার্ন হয়ে গেছেন এই কারণে? তাহলে যে আরো হাজার হাজার রামেসারা পড়ে আছে তাদের কি হবে? আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে, এবং আমরা চাই আওয়াজটা উঠুক, এবং শুধুমাত্র টেবিলে না, এই আলোচনাটা আমরা যেন সোসাইটিতে ক্যারি করতে পারি। এবং আমি খুব প্রাউড ফিল করব যদি এখানে যারা আজকে বসে আছেন, আমরা বললাম তো প্রতিটা সেক্টরের মাথা এখানে বসে আছে, আমরা সকলে মিলে যদি মনে করি যে সরকারের কাছে আমরা এই রাষ্ট্রাপতি যদি মনে করে যে আমরা একটা প্রজেক্ট নিয়েছি ফারজানা, লয়ার্সদের নিয়ে আমরা প্রতিটি ডিভিশনে মুভ করব, আপনারা হেল্প করেন, উইল বি দেয়ার উইথ ইউ। যদি রুবা পাপা বল মনে করেন যে কর্পোরেট সেক্টরে আমরা আমাদের প্রত্যেকটা যে অ্যাপার্টমেন্ট থাকে, আমাদের যে বিভিন্ন ধরনের বিল্ডিংস গুলো আছে, সোসাইটিস গুলো আছে, প্রত্যেকটা বিল্ডিং, যদি প্রিয় পাঙ্গা সোসাইটি আমি বলি, সেখানে একটা সোসাইটি আছে না, কেন সেখানে একটা এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন সরকারকে করতে হবে? কেন আপনারা করছেন না সেটা? সেখানে তো আপনাদের সন্তানরা আছে। প্রতিটা কর্পোরেট সেক্টরে সকল কিছু, এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়ে কত প্রোগ্রাম আছে বলতে গেলে সারাদিন লাগবে, কিন্তু এত প্রোগ্রাম নিয়ে আমার কাজ নেই। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা যদি আওয়াজ তোলেন, আমরা গভর্নমেন্টের যে সহযোগিতা দরকার আমরা সেটা আপনারা করব। মন্ত্রণালয়ের পর সবকিছু ছেড়ে দিয়েন না। এক্সিকিউটিভ আছে, অথরিটিস আছেন, তারা সব কিছু করে দেবে না। আপনার সন্তানকে যদি সে রেপিস্ট হয় তাকে সাজা দেবে, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। আর রামিসা কবরে চলে গেছে, কিন্তু যে যার কালকে ফাঁসির আদেশ হবে অথবা যাবজ্জীবন অথবা যেটাই হোক না কেন, সেটা তো আপনার সন্তান, সে দায়িত্ব আপনার ঘাড়ে নিতে হবে। সরকার কি নিচ্ছে সেই দায়? নিচ্ছে না, সরকার কিন্তু নেবে না। সো সবাই অ্যাওয়ার্ড হই, সবাই একটু সচেতন হই, আদারওয়াইজ এই সোসাইটিকে রক্ষা করা আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। আমরা গভর্নমেন্ট 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি, বসে আছি হওয়ার জন্য। আমরা চাই একটা রেভলিউশন, সেই রেভলিউশন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।